নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন বিকেল হতে যায়, 4টে বাজেনি অবশ্য, দুপুরই বললে চলে। রান্নাবান্না করলাম, সেরকম একটা রান্নাবান্না করিনি, কারণ কালকে আমার কাল উপোস ছিল। আর ভিডিওতে ছেড়েছি, আপনারা দেখেছেন। তা আমার আজকে নিরামিষ খেতে হবে। যাই হোক, নিরামিষ তো খেতে পারলাম না, মাছের ছোঁয়া লেগে গেছে। কিছু হয় না, আমি অনেকে জিজ্ঞাসা করলাম, বলে খেলে কিছু হয় না, উপোস তো হয়ে গেছে, বিভূত নিমায় পুজো করলো, এইসব কিছু হয় না। আর যদি এখন বললাম সাজুগুজু করেছি, কেন সাজুগুজু করেছি আমি রিলস করার জন্য। কেন, প্রথম হচ্ছে আমার ফোনটা কেনার কথা ছিল আজকে, সেদিনে ফোনটা আমি কিনতে পারিনি। বাজাজ কার্ডের জন্যই ফোনটা নেওয়া, না হলে ফোনটা আমার আর্জেন্ট ছিল না। এই ফোনটা দিব্যি কাজ হচ্ছে। আমি ভেবেছিলাম 1.5 মাস পর আমি একটা ব্লগার ক্যামেরা নিয়ে নেবো, কিন্তু এই মুহূর্তে আমার হচ্ছে না, যেহেতু আমার কয়েকটা লোন বাকি আছে। ওইগুলো আমি শোধ না করলে আমি আগে বাড়তে পারবো না। কারণ আমার যার জন্য বন্ধুরা আমার ক্যামেরার সামনে আসা, যে রান্নাবান্না দেখাতে পারিনি তো কী হয়েছে, বন্ধুদের সাথে আলাপটা করে নিই। ভাবলাম যে আজকে আমি আলাপ করবো না, আপনাদের সাথে ভিডিও দেবো না। কিন্তু ভাবলাম যে ভালো জামা প্যান্ট পরেছি, যেগুলো আমি ফোনের দোকানে যাবো, ফোনের দোকানে তো যাওয়া হলো না। এখন শুনছি রথের মেলা আছে, দেখি রথের মেলা যেতে পারি কিনা। গেলে সকাল সকাল গেলেই ভালো হতো, কিন্তু যেহেতু মেয়ে বাড়ি চলে এসছে, আর যাবো না, মেয়ের সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে, যাওয়াটা হলো না। আর আপনারা ব্লগটা দেখতে থাকেন বন্ধুরা, এরপরে সব বাইরে ভিডিও আসবে, কিছু কিছু মাঝে মাঝে আসবে। কারণ বুঝতেই পারছেন, গেল বলে আমি ভিডিও দিতে পারিনি, কেন এত গরমের তাপ ছিল, তার মধ্যে বাইরে বেরোনো খুব মুশকিল ছিল। আপনারা সবাই জানেন, সবাই ফেস করেছি। সব বাড়িতে ভিডিও দিয়েছি, রান্নাঘরেও রান্না ঠিক দেখাতে পারিনি, রান্নাঘরেও প্রচুর গরম ছিল। অনেক কষ্ট করে আমি রান্না করে ঘরে চলে আসতে পারতাম, যার জন্য ভিডিও কন্টেন্টটা আমার ভালো হয়নি। আপনারা দেখতে থাকুন, এবার দেখি যদি বাইরে ভিডিও সামান্য জায়গায় যাওয়া যায়, আর আপনাদের সাথে যদি দেখা সাক্ষাৎ করা যায়, আর কিছু দেখাতে পারি যদি বাইরে ভিডিওগুলো দেখতে থাকুন। 4টে বেজে গেছে, দেখুন দাদা এখন স্নান করছে। আর যাওয়া হলো না বন্ধুরা, মুখে পান খেয়ে নিয়েছি, ছেলে মেয়ে চলে এলো। বাজাজ কার্ডটা হবে না, দেখুন কি খারাপ লাগছে। আর বাজাজ কার্ডটা না আমার হচ্ছে, আমার এই ফ্রিজটাকে আমি চেঞ্জ করবো। যে ফ্রিজটা আছে, ফ্রিজটাকে আমি চেঞ্জ করবো, আমি চওড়া ফ্রিজ নেবো, যার জন্য বাজাজ কার্ডটা আমার নেওয়া। কথাটা এড়িয়ে যাচ্ছে মুখে পান, তো তাই জন্য। সরু আছে, এটা অনেক আগের মডেলের ফ্রিজটা। আর একটা চওড়া সিলভার যে ফ্রিজগুলো উঠেছে না, খুব ভালো লাগে। এটি যদি উপরে যেন ডিপ ফ্রিজ আছে, নিচটা এমনি, তা আমি নিচে ডিপ ফ্রিজ নিতে চাইছি, আর উপরটা এমনি রাখতে চাইছি। ডবল ডোরই নেবো, নাহলে অসুবিধে হয়ে যায়, কারণ আমাদের অনেক খাবার দাবার নষ্ট হয়ে যায়। অসুবিধা হচ্ছে, কারণ বাজেটটা তো করতে লাগবে, আর ইউটিউব তো আমাকে চালাতেই হবে। ধরছে না, দুটো গামলা যদি রাখি তাহলে কিন্তু প্রচুর লোড হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন জামা কাপড়গুলি রয়েছে, কাচাকুচি করেছি, শুধু গোছাবো, শুকনো জিনিসই আছে। আর দেখুন, চলুন দেখাচ্ছে আমার ছেলে কত রকম গাছ নিয়ে এসছে। অনেক রকম ফুল গাছ নিয়ে এসছে, দেখুন না। রথের মেলা যাওয়ার কথা ছিল, আজকে রথের মেলা। এটা হচ্ছে আপনার কী লঙ্কা বলে যেন, ওটা ধানি লঙ্কা, ছোটো ছোটো, খুব ঝাল। ফুলও বেরিয়ে গেছে লঙ্কা গাছে, ছেলে মেলা থেকে নিয়ে এসছে। আর এগুলো দোপাটি গাছের চারা, গাঁদা ফুল, দোপাটি, কাঁচা লঙ্কা গাছ, এখানেও দোপাটি গাছ। ভেবেছিলাম যে মরে যাবে, বাঁচবে না, কিন্তু বেঁচে গেছে। আর এটা হচ্ছে রজনীগন্ধা, একটা গাঁদা ফুল, সব রকম ফুল মোটামুটি নিয়ে এসছে। এটা তো আগে ছিল নীলকণ্ঠ ফুল। শখ আছে অনেক কিছু। আর এখানে তো প্রচুর লঙ্কা চারা হয়েছে, এগুলো পরে দেবো। আর ওই যে বালতি দেখছি, ঢেঁড়স চারা দেখিয়ে দিচ্ছি আমি, ঢেঁড়স চারা ভর্তি হয়েছে, এগুলো সব একটু বড় হলে তুলে নেবো, চারিদিকে বসিয়ে দেবো। আর ওখানে উচ্ছে গাছে উচ্ছে ভর্তি হয়েছে, বালতিতে বসানো আছে সব কিছু। আর রাস্তাটা হলো না, চারিদিকে বালি কিচকিচ করছে, যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। যদি অ্যালোভেরা গাছ জানেন, বেশি জল ঢেলো না, তা অনেকগুলি গাছ বসেছি, দেখি কোন গাছটা বাঁচে, কী বাঁচে তা তো জানি না আমি। ভিডিও কোনো ছেলে পাঁচ সেজে দিয়ে দেয়, কী বিরক্ত লাগে। কয়েকটা রিলস ছাড়লাম, কয়েকটা ভিডিও করলাম, যার জন্য সাজুগুজি করে আপনার সামনে হাজির হয়ে গেলাম। ফোনের দোকানে যাওয়া ছিল, ওটা চলে এসছে। বাজাজ কার্ডটা না হলে অন্য কার্ডও হবে, কিন্তু বাজাজ কার্ডটাই আমার চাই। দুটো জিনিস খুব আর্জেন্ট আছে, দুটো জিনিস কেনার আছে। সিলিন্ডার নষ্ট হয়ে গেছে না, খুব অসুবিধার মধ্যে পড়ে রয়েছি আমি। দেখি, দেখা যাক কী হয় না হয়। আজকে রাতের মধ্যে ফোন যদি না কিনতে পারি, আর কিনবো না। আমার দুটো ফোনের খুব দরকার। ভেবেছিলাম যে ব্লগের ক্যামেরা কিনবো, কিন্তু এই মুহূর্তে ব্লগের ক্যামেরা আমার হচ্ছে না। আর আমি নিজের পয়সা দিয়ে কিনতে চাই, যতক্ষণ আমি দাঁড়াবো ব্লগের ক্যামেরা আমি কিনবো না। যদি বলেছিলাম একটু বাইরে ভিডিও দেবো, ছোটো ছোটো ক্যামেরা দরকার লাগে। আর ব্লগের ক্যামেরাটা কিনবো, আমাকে ফোনে কি কম্পিউটারে এডিট করতে হবে। এডিটটা আমি করতে চাইছি না, খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। এডিটটা করতে চাইছি, আলাদাভাবে কম্পিউটারে আবার ট্রান্সফার করতে হবে। এইটাই একটা জ্বালা। দাঁড়ান, জানলাটা বন্ধ করে দিই আমি, ভিজিয়ে দিই, বন্ধ করবো না, ভিজিয়ে দিই। চলুন ঘরে যাই, প্রচুর গরম লাগছে। বন্ধুরা, মেয়ে এসছে আজকে বাড়িতে। মেয়ে তো কিছু খাবে না বলে দিদি এখন মেয়ের জন্য পাঁপড় সেঁকে দিচ্ছে। ও তো তেলের জিনিস খাওয়া মানা,
তা আজকে নাকি আজকে তো উল্টো রথ, তাই তো? হ্যাঁ, আজকে উল্টো রথ। এই এতগুলি ভেজেছি একটু সেঁকে সেঁকে দিই, কেউ তেল মশলা খাওয়া মানা, ডাক্তারের ওষুধ চলছে বন্ধুরা। কেউ তো আমি এই দেখুন না, মশলা পাপড়। হ্যাঁ মশলা পাবো রুটির মতো করে ফুলছে দেখুন, ছোট ছোট। না, মশলা পাপড় খেতে ভালো লাগে। হ্যাঁ ঝাল ঝাল আছে, বেশ গোলমরিচের হ্যাঁ, হ্যাঁ। পাপড় খেতে সুন্দর লাগে। কয়েকটা ভেজে দিই। তেল দিও না। হ্যাঁ, আর ও তো বাড়িতে গ্রিন টি খায়, ডাক্তারের পরামর্শ তো অনেক চলছে। কিছু বাধা আছে এখন, খাওয়া সপ্তাহে নিষেধ। একদিন, হ্যাঁ সপ্তাহে একদিন ভাত খেতে পারবে, ব্রাউন রাইস খেতে পারবে, আর এমনি চালের ভাত খেতে পারবে না। তা আমাদের বাড়িতে দুধের সর চাল খায়, আজকে দুধের সরের ভাত দিয়েছি। নিয়ে সে বলছে বাবা আমি আজকে পেট ভরে ভাত খেলাম, কেন ও ভাত খায় না তো এখন, ভাত খাওয়া ডাক্তারবাবু নিষেধ আছে মনে হয়। হ্যাঁ, সপ্তাহে একদিন করে ব্রাউন চালের ভাত 1 কাপ খেতে পারবে। যেহেতু ওয়েট কমাচ্ছে, অনেক লস করছে ওয়েটটা, একটু চেহারা ভারী হয়ে গেছে, একটু অসুবিধা হয়ে যাবে, আর প্রচুর ওষুধ খাচ্ছে। আর ওই জন্য আমি পাঁপড় কটা তেলে আর দিলাম না, আজকে মাছ রান্নাও করেছিলাম, সব মানে অল্প তেলে রান্না করেছি, আর মাছও বাটার দিয়ে সেঁকে সিদ্ধ করে সব খাচ্ছে সবজি দিয়ে। আর এই দেখুন পাঁপড়টা আমি কি সুন্দর করে সেঁকে দিয়েছি, আমরা সবাই মিলে খাই, ভালো লাগে কিন্তু পাঁপড় সে গ্যাস হয় না এতে, ভালো লাগছে কিন্তু বন্ধুরা পাঁপড়টা খেতে। আজকে উল্টো রথ, পাঁপড় খেতে থাকি, আপনারাও পাঁপড় ভাজা খান কি পাঁপড় সেঁকে যারা যেরকমভাবে খাবেন। ভিডিওটি আমি পাঁপড় খেতে খেতেই শেষ করে দিচ্ছি, কর্মণ করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকে মতো টাটা।